চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে 587 শূন্য পদ। পদের নাম হলো শিক্ষানবিশ SBAA পদের নাম। এখন এই যে SBAA যে পদটি রয়েছে, এখন এই পদে মূলত আপনাদের কাজ কি এই বিষয়ে অলরেডি ভিডিও আমি দিয়ে দিয়েছি। এখন এই পদের মূলত প্রমোশন বা পদোন্নতি কতটুকু আছে, এই যে SBA যে পদটি রয়েছে এই পদের মূলত আপনাদের পদোন্নতি কতটুকু আছে, যদি আপনাদের চাকরি হয় সেই ক্ষেত্রে আপনাদের পদোন্নতি আপনার এখানেই থাকবেন, এর উপরে যেতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করব। এবং অন্যান্য সুযোগ সুবিধা, ডিউটি কত ঘন্টা করতে হবে এবং কি বিষয় প্রিপারেশন নেবেন, কিভাবে আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, বিস্তারিত A to Z আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে 587 জন লোক নিবে। এখানে 2 পয়েন্ট, এখানে 2 পয়েন্টের উপরে পেতে হবে, কিন্তু পয়েন্ট কিন্তু 2 পয়েন্টের উপরে পেতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে দেই, এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের, সায়েন্স বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আবেদন করতে পারবেন। এখানে আর্টস, কমার্স মানে মানবিক এবং ব্যবসায় শিক্ষা যারা আছেন তাদের কোনো আবেদন করার কোনো সুযোগ নাই। ভিডিওর প্রথমে বললাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা একটু পদোন্নতি নিয়ে আলোচনা করি। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো চাকরি সংক্রান্ত বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউবের সাথেই থাকবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন আপনার যেহেতু এটা 15তম গ্রেডের চাকরি, সকলে অবগত আছেন। এখানে আপনার প্রথমে আপনার শিক্ষানবিশ এই যে SBA SBAA এই পদে কিন্তু চাকরি হবে, 15তম গ্রেড। এখন এইখান থেকে আপনার যখন প্রমোশনটা পাবেন তখন কিন্তু আপনার পরবর্তী ধাপ আপনার কিন্তু এই শিক্ষানবিশ এটা কিন্তু বাদ হয়ে যাবে। পরের প্রমোশনটা শিক্ষানবিশ, যখন আপনি এই কাজটা করবেন আপনার কর্মদক্ষতা হবে, তখন কিন্তু এই শিক্ষানবিশ যেটা নামটা আছে এইটা বাদ হয়ে আপনার পদের নাম শুধু থাকবে SBAA। বিষয়টা বুঝতে পারছেন? SBAA এই পদটি থাকবে, বিষয়টা আপনি বুঝতে পারছেন? তার মানে ওই যে শিক্ষানবিশ যেটা, সেই পদ কিন্তু শিক্ষানবিশটা বাদ হয়ে যাবে প্রমোশন যখন পাবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। পরবর্তী এই পদ থেকে আপনি প্রমোশন পেয়ে হবেন সহকারী প্রকৌশলী। বিষয়টা বুঝতে পারছেন? এর পরের প্রমোশনের ধাপটা হলো সহকারী প্রকৌশলী। বিষয়টা বুঝতে পারছেন? এখন এইখানে চাকরি হওয়ার পরে আপনার যদি সেভাবে আপনার যোগ্যতা থাকে, পড়াশোনার অ্যাবিলিটি থাকে, তারপরে আপনার কাজের কর্মদক্ষতা থাকে, এইখান থেকে আপনার প্রমোশন বা পদোন্নতি পেয়ে উপবিভাগীয় প্রকৌশলী হবেন। উপবিভাগীয় প্রকৌশলী মানে একটা যে উপবিভাগীয় যে একটা তাদের সাব স্টেশন রয়েছে, তাদের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই বিভাগের যে যতগুলো অফিস রয়েছে সেটার আপনার একটা মোটামুটি একটা ভালো একটা র্যাঙ্কের আপনার উপবিভাগীয় প্রকৌশলী পদে আপনার কিন্তু প্রমোশন পেয়ে যাবেন। তারপরের প্রমোশনটা কিন্তু ফার্স্ট ক্লাস প্রমোশন, যদি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনার কাজের অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে সেখান থেকে নির্বাহী প্রকৌশলী যখন হবেন, পুরা একটা সাব স্টেশন বা পুরা একটা তাদের যে বিদ্যুতের যে বিভিন্ন অফিস রয়েছে সেখানে পুরা ওইটার দায়িত্ব আপনার উপরে কিন্তু পড়বে। একটা নির্বাহী প্রকৌশলী মানে পুরা একটা, যেটা বলবো যে সাব স্টেশন বা তাদের বিদ্যুৎ কেন্দ্রের মেন যে অফিসার, তাকে কিন্তু বলা হয় যে নির্বাহী প্রকৌশলী। তার আন্ডারে কিন্তু সর্বোপরি সব কাজকর্ম কিন্তু করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে প্রমোশনটা হলো তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এখন এইরকম কিন্তু প্রমোশনের ধাপ কিন্তু আছে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু সকলেই প্রমোশন কিন্তু বা পদোন্নতি সকলেই কিন্তু পাবে না। তার শিক্ষাগত যোগ্যতা, কাজের আগ্রহ, কাজের দক্ষতা, কাজের মানে এখানে সর্বোপরি বিষয়টা আপনার বোঝানো হবে যে আপনার কাজের উপর নির্ভর করে এখানে। আর শিক্ষাগত, এক হলো শিক্ষাগত যোগ্যতা, 2 নম্বর হলো কাজের যোগ্যতা।
এই দুইটার উপর নির্ভর করে কিন্তু আপনার এই প্রমোশন বা পদোন্নতি গুলা কিন্তু হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন তারপরে প্রমোশনটা আমি একটু যদি বলি, তার আগে একটু বলে দেই এটা আবেদন চলমান রয়েছে। এটার আবেদন কিন্তু লাস্ট ডেট হলো এই যে আগস্টের 23 তারিখ। তা যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাচ্ছেন, তার এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে। আর এই পদের পরীক্ষা হবে MCQ আকারে। আবার একটু বলে দেই, এই পদের পরীক্ষা হবে MCQ আকারে। তাই যারা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে, একই নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তীতে এখানে প্রমোশন হয়ে আপনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তারপর প্রধান প্রকৌশলী, তার মানে 8টি ধাপে মোট এখানে পদোন্নতির ব্যবস্থা কিন্তু আছে। বিষয়টা বুঝতে পারছেন যে 8টি ধাপে কিন্তু পদোন্নতির ব্যবস্থা কিন্তু এই পদটিতে রয়েছে। তাই চাকরিটা কিন্তু ফার্স্ট ক্লাস চাকরি, আগে আপনাদের আমি একটু বলতেছি। তাই যারা আবেদনগুলো করবেন তাদের এখানে পদোন্নতি ভালো সুযোগ রয়েছে। তারপরে এটা সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত চাকরি, এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, বেতন থেকে শুরু করে এককালীন টাকা, রিটায়ার্ড পেনশন, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাই যারা সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে বলবো যে এই ভুল না করার জন্য, সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন তাদের বলবো এই ভুল না করার জন্য ভালোভাবে পড়াশোনা করেন। পড়াশোনা করলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ চাকরি পাওয়া সম্ভব। এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নিবে। আর এখানে কিন্তু আবার আপনার মানবিক শাখা, বাণিজ্যিক শাখা যারা আছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা বিজ্ঞান বিভাগের সায়েন্স স্টুডেন্ট আছেন তাদের মধ্যেই কিন্তু মেন লড়াইটা হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে মেন লড়াইটা কিন্তু তাদের মধ্যে হবে। সকলে ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর সর্বশেষ আমি আপনাদের যেটা সংক্ষেপে বলতে চাই, এই পদের প্রথম 1 বছর শিক্ষানবিশ হিসাবে কিন্তু প্রশিক্ষণ হবে। তারপরে আস্তে আস্তে সফলভাবে শেষ করার পরেই কিন্তু আস্তে এই প্রমোশন গুলা ধাপে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন আছে। কিন্তু প্রধান নির্বাহী প্রকৌশলী তো আর উচ্চ মাধ্যমিক পাশে হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের চাকরির পাশাপাশি পড়াশোনা করতে হবে, আউট নলেজ, কাজের কর্মদক্ষতা, কাজের পরিধি বৃদ্ধি, কাজ জানতে হবে, কাজ শিখতে হবে, কাজের একটা আগ্রহ থাকতে হবে। এই ধরনের কিন্তু অবশ্যই আপনার যদি থাকে তাহলে আপনি এই প্রমোশন গুলো যেটা বলছি 8টা ধাপে প্রমোশন পদোন্নতি এটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন। যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন, মেসেজ করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।